জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে সেটা বাংলাদেশিদের জন্য একদমই ভালো খবর নয়। প্রথমত, তারা আরাকান আর্মির প্রেসারে রয়েছে, যদিও এই খবরগুলো বাংলাদেশ মিডিয়া থেকে শুরু করে ডক্টর ইউনূস কোনো কিছু প্রচার করতে দিচ্ছে না। দ্বিতীয়ত, আবারও ৮০,০০০ এক্সট্রা রোহিঙ্গা বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকতে চাইছে। প্রথমত, এরা গলার কাটা হয়ে আটকে আছে, এখন সব কিছু এদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তার উপর আবার খবর বেরিয়ে আসছে যে শেখ হাসিনার পার্টি অর্থাৎ আওয়ামী লীগ পার্টিকে পুনরায় যে আবার এই নতুন বছরে তাদের দেশের ঘরের ভেতরে যে ভোট হবে সেই ভোটে লড়ার জন্য পারমিশন গ্র্যান্ট হয়ে গেছে। এবার আপনাদের সব কিছু ক্লিয়ার করে বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন থেকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তৈরি হয়েছে বা ক্ষমতা এসেছে, তারপরে থেকে কিভাবে সনাতন ধর্মী ব্যক্তিদের ওপর অত্যাচার শুরু করেছে, প্লাস আওয়ামী লীগের সাথে যুক্ত বা ছাত্রদল যে বা যারা সরাসরি হাসিনা সরকারের সাথে যুক্ত বা কর্মরত বা যুক্ত ছিল বা তাদের খেলাফ বা তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে, তাদেরকেই কিন্তু সবভাবে গুম খুম সাফাই করতে শুরু করেছে, এমনকি যেটা এখনও চলমান। ডক্টর ইউনূসের সরকার চাইছে যেন কোনো প্রকারে এই আওয়ামী লীগের নাম ও নিশানকে বা অস্তিত্বকে মিটিয়ে দিতে। কারণটা এখন সব কিছু স্পষ্ট, কেননা ২০২৫ সালে ঘোষণা করেছিল তাদের দেশের ঘরের ভেতরে আবার নতুন করে ভোট হবে, সেই ভোটে কে ক্ষমতায় আসবে তারই ফলস্বরূপ। কিন্তু এখন যে খবরটা বেরিয়ে আসছে সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের জন্য একদমই ভালো খবর নয়। মোহাম্মদ ইউনূস চেয়েছিল যেন কোনো প্রকারে এই আওয়ামী লীগকে গোটা বাংলাদেশ থেকে সরিয়ে বা গায়েব করে দিয়ে তাদের নিজেদের মতন কাঠপুতুল একটা সরকারকে তৈরি করা, অর্থাৎ কট্টরবাদী ইসলামিক যে সরকারটা তাদের কথা মতোই চলবে, তারা যেটা বলবে সেই মতন উঠবে বা সেই মতনই দেশটাকে পরিচালনা করা হবে। আর এই জন্যই তো সনাতনী ধর্মী ব্যক্তি থেকে শুরু করে সেই দেশের ঘরের ভেতরে আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের গুম খুম মারামারি রাহাজানি যা না তা সব কিছু করেছে। আর এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, কিন্তু ফাইনালে তো চলে এসেছে। কিন্তু বর্তমান সময়ে এই দেশের ঘরের ভেতরে যা পরিস্থিতি সেটাকে নিয়ে সেই দেশের মধ্যবিত্ত আর গরিব খেটে খাওয়া মানুষগুলো কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা বলুন বা তাদের যে সমর্থন সেটা কিন্তু এখন তারা দেখিয়ে দিয়েছে। অধিকাংশ মানুষ এখন চাইছে যে আমাদের স্বৈরশাসন সরকারই ভালো ছিল, কেননা এরা যেভাবে তাদের এই অন্তর্বর্তী সরকারকে এনেছিল বা হাসিনার সরকারকে ফেলে দিয়েছিল সেটা তো করেনি, বরং সব কিছু উল্টে গেছে। তাই এই মুহূর্তে যদি ভোটকে যদি সঠিকভাবে দিতে দেওয়া হয় সে দেশের সাধারণ মানুষজনদের, তাহলে আপনারা ধরে নিতেই পারেন যে সেই দেশের ঘরের ভেতরে শেখ হাসিনার জয় নিশ্চিত। কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, তাই এখানে যে কাটছুপ বা কাটছাট হবে না এর কিন্তু কোনো ভরসা নেই। তবে দেখার বাকি এটাই, এই ভোটে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সাথে কি করে। কেননা বন্ধুরা, এই ডিক্লারে এখনও তো ভীষণভাবে প্রেসারে পড়ে গেছে অন্তর্বর্তী সরকার। তবে দেখতে থাকুন যে সামনের দিনে আবারও শেখ হাসিনা ফিরে আসে কিনা। আর যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে জানে ডক্টর ইউনূসকে তো একবার জেলে ভরেছিল, কিন্তু মনে হয় না এবার তাকে জেলে ভরবে। কেননা যদি পুনরায় আবার যদি শেখ হাসিনা রিটার্ন করে বাংলাদেশে বা ক্ষমতায় ফিরে যায়, তাহলে তখন তো জেলে ভরেছিল, আর এবার কিন্তু তার আগেই ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাবে। কথাটা মিলে নিন। তবে দেখার বাকি এটাই যে ভোট হওয়ার পরে জয়ী কে হচ্ছে, কেননা ঘোষণা হয়ে গেছে আওয়ামী লীগের পার্টিকে আবারও পুনরায় ভোটে দাঁড়াতে দেবে। দেখার বাকি এটাই। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে জিততে দেবে তো? আমার তো মনে হয় একদমই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।